বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে সিক্ত হতে পারেন। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, পৃষ্ঠা ২২ থেকে ২৬, ২৯ আশ্বিন ১৩৪৬, সোমবার, ইং ১৬-১০-১৯৩৯। পারিপার্শ্বিকের সেবার অজুহাতে আমরা যে অনেক সময় বাবা, মা বা গুরুজন ও পরিবারের প্রতি করণীয় ত্রুটি করি, সে সম্পর্কে আজ বিকালে শ্রী শ্রী ঠাকুর বলছিলেন, পরিবারের কিংবা মোস্ট ইমিডিয়েট এনভায়রনমেন্ট, নিকটতম পরিবেশ, যেখান থেকে মানুষের অন্নসংস্থান হয়, তাদের সেবা না করে বাইরের সেবা করতে গেলে সে সেবা নিরর্থক হয়ে দাঁড়ায়। প্রথমত সেখানকার সেবা করা দরকার, অবশ্য তা তখনই ইগনোর করা যায় যখন কিনা ইষ্টের কাজ করার সময় পাওয়া যায় না। সময় সুবিধা থাকা সত্ত্বেও ইষ্টের কাজের অজুহাতে কর্তব্য ও দায়িত্ব এড়িয়ে যাওয়া ঠিক নয়। এরপর ভূপেশ দা অর্থাৎ দত্ত একটা মোটরের ক্যাটালগ দেখাতে নিয়ে আসলেন। শ্রী শ্রী ঠাকুর চশমা চোখে দিয়ে পাতা উল্টিয়ে দেখতে দেখতে বললেন, আমার মাথায় অনেক সুন্দর সুন্দর মডেল আসে, বলিই বা কাকে আর করেই বা কে। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। ৩০শে আশ্বিন ১৩৪৬, মঙ্গলবার, ইং ১৭-১০-১৯৩৯। শ্রী শ্রী ঠাকুর প্রাতে বাঁধের ধারে খড়ের ঘরে চৌকিতে বসেছিলেন। স্টুডেন্টস অর্গানাইজেশন, ছাত্র সংগঠন কেমন হওয়া উচিত, সেই সম্বন্ধে জনৈক দাদা জিজ্ঞাসা করলেন। শ্রী শ্রী ঠাকুর, কাজ করতে করতে যখন যে প্রয়োজন দেখা দেয় তার সমাধান করা ভালো, এতে জবর জিনিস হয়। হিটলার মুসোলিনির কথা উঠল। জানা শ্রী শ্রী ঠাকুর, গুরু না থাকলে মানুষের ব্যালেন্স বা সমতা ঠিক থাকে না। শিবাজি রাজা হয়েও রামদাসকে রাজ্য দিয়ে নিজে প্রতিনিধি হিসেবে রাজত্ব চালাত। রামদাসকে সে জুজুর মতো ভয় করত। এই ভয়টা কিন্তু ভালোবাসার অমোঘ টানে। অত বিপদের মধ্যে পড়েও তাই সে ঠিক ছিল, তার গায়ে একটা আঁচড় লাগেনি। মুসোলিনি ইচ্ছা করলে রাজাকে অস্বীকার করতে পারে, কিন্তু তা সে করে না। হিটলারের কথা বললেন, শুধু মাতৃভক্তিতে সব হয় না, ফুলফিলিং একজন থাকা দরকার হয়। হোক না একটা মানুষ সামান্য নগণ্য, কিন্তু ইষ্টে তার টান যদি থাকে, সে বড় হবেই। আজ একটা মানুষকে দেখছ মিটমিট করে তাকাচ্ছে, পরশু যে সে কত বড় হয়ে উঠবে তাকে তুমি বলতে পারো? মূল সম্বলটুকু থাকলে তার উন্নতি অবশ্যম্ভাবী। ওই অনুরাগী তাকে যোগ্যতায় দিগ্বিজয়ী করে তোলে। কথা প্রসঙ্গে শম্ভুকের কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, শম্ভুক বর্ণাশ্রম ভেঙে দিচ্ছিল, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। ব্রাহ্মণত্ব আমাদের প্রত্যেকের আদর্শ বটে, তা কিন্তু আমাদের বর্ণচিত কর্তব্যকে অবহেলা করে নয়। ইনস্টিংক্ট, সহজাত সংস্কারমাফিক কাজ করে তার ভিতর দিয়ে ব্রাহ্মণত্ব উদ্ভিন্ন করাতে হয়। আমাদের জনক ক্ষত্রিয়ের কাজ ছেড়ে দেননি। একজন যদি বৈশ্য হয়, বৈশ্যের সহজাত কাজ ইগনোর করে সে ব্রাহ্মণত্ব অর্জন করতে পারে না। আর তাই যদি করতে যায়, সমাজে ভাঙন শুরু হয়। যে বৈশ্য বৈশ্যের কাজই করতে জানে না, সে আবার ব্রাহ্মণত্বের অধিকারী হবে কেমন করে? যে যা করুক তার হেরিডিটারি ইনস্টিংক্ট, জন্মগত সংস্কারের উপর দাঁড়িয়ে করবে, তবেই সমাজ ঠিক থাকে। ক্ষত্রিয় বৈশ্যদের মাঝে যে প্রতিঋত্তিক করা হচ্ছে, তারাও কাজ করবে ঠিক ওইভাবে। আর্যরা অ্যাকুইজিশন এর চাইতে ইনস্টিংক্ট, সহজাত সংস্কারকে প্রাধান্য দেয়। ইনস্টিংক্ট হল অটোম্যাটিক, যেমন আমাদের হার্ট আজকাল শতই চলে। একসময় হয়তো এমনভাবে চলত না, তখন হয়তো চেষ্টা করে চালাতে হয়েছে। আজকাল অ্যাটেনশন দিই আর না দিই হার্ট চলেই। এই রকম অটোম্যাটিক যে গুণ, তাই ইনস্টিংক্ট, সংস্কার। পুরুষানুক্রম ধরে চলতে চলতে একটা জিনিস ইনস্টিংক্টে পর্যবসিত হয়। উজিরপুরের কামাররা এখনও নাকি হাতে যে টেম্পার পোলাদ দেয়, তার তুলনা নেই। তারা নাকি পিস্তলও তৈরি করতে পারে। ইনস্টিংক্ট 1000 বছরেও মরে না। বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্যই দ্বিজ, আর আর্যকৃষ্টিতে ইনিশিয়েটেড অ্যাব অরিজিনেস রা দীক্ষিত অনার্যরা শূদ্র। তারা হাতে কলমে কাজ করত, প্র্যাকটিস বাদ দিয়ে তাদের থিওরিটিক্যাল ট্রেনিং, তাত্ত্বিক শিক্ষা দেওয়া হতো না।
মাথা তো পাকা নয়, কি বুঝতে কি বুঝবে, গণ্ডগোল করে ফেলবে তার তো ঠিক নেই, তাই এই ব্যবস্থা। ইষ্ট ও কৃষ্টির ভিত্তির ওপর আজই যদি আমরা গুচ্ছ ভেদে উঠতে পারি, কি যে করে ফেলতে পারি তার ঠিক নেই। আমাদের রক্তে সবকিছু রয়ে গিয়েছে, চাই তার উপযুক্ত পোষণ। অনুলোম অসবর্ণ বিয়ে ও একাদর্শ গ্রহণ, এই দুটো হলো সমাজের সিমেন্টিং ফ্যাক্টর, সংহতির উপাদান। আবার তা জাগিয়ে তুলতে হবে। আমাদের কি যে ভুল, একজনকে নিন্দে করে আরেকজনকে প্রতিষ্ঠা করতে যাই, তাই জাতটা হয়ে গেছে ডিসইন্টিগ্রেটেড ইন্টু লাম্পস, টুকরো টুকরো বিচ্ছিন্ন। পূর্বতন পরিপূরণই বর্তমানকে কেন্দ্র করে যজন যাজন ইষ্টবৃত্তির উপর দাঁড়াতে হবে। নিজেরা করবে, অন্যকেও করাবে। এই যজন যাজন দিয়ে যে কি করে ফেলা যায়। ১,০০০ ঋত্বিক যদি আজ বাংলার পল্লীতে পল্লীতে যাজনে ব্রতী হয়, তারপর এক এক দল এক এক প্রভিন্সে যদি বেরিয়ে যায়, জাতটা গড়ে তুলতে কতদিন লাগে? আমাদের দীপঙ্কর, এই তো বজ্রযোগিনী বাড়ি, বাঙাল, যাজনের সাহায্যে তিনি কি করে ফেললেন? বাঙালি জাতির মধ্যে খাঁটি আরিয়েন্স আছে। অন্যদিকে যখন অত্যাচার আরম্ভ হয়েছিল, তখন তাদের অনেকে এদিকে এসে পড়েছিল। তাদের রক্ত, তাদের জান যে সে ব্যাপার নয়। আমরা তো জানিই না আমাদের নিজেদের কি ছিল। কেষ্টদা যেসব তথ্য জোগাড় করেছেন, তা শুনলে তো অবাক হতে হয়। একগাট্টা হয়ে উঠলে এ জাতের সঙ্গে পারা মুশকিল। চন্দননগরের কেষ্টদা জিজ্ঞাসা করছিলেন তার ব্যক্তিগত জীবনের কথা। শ্রী শ্রী ঠাকুর, কি করতে হবে তা তো ঠিকই আছে, এখন মারিওরি পারি যে কৌশলে। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। প্রফুল্ল, ঠিক আছে, বলতে তো আপনি ইষ্ট স্বার্থ এবং ইষ্ট প্রতিষ্ঠার কথা বলছেন। শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ, ওই হলো ভবসাগরের কম্পাস, অর্থাৎ দিক নির্ণয় যন্ত্র। কি করণীয় ওই দিয়েই মেপে মেপে ঠিক করতে হবে, ও ছাড়া আর কথা নেই। একটা যেন নর্থ পোল আর একটা যেন সাউথ পোল। শুধু ইষ্ট স্বার্থ দেখলেই হবে না। তুমি হয়তো ১০ লাখ টাকা চুরি করে ইষ্ট স্বার্থ সিদ্ধ করতে পারো, কিন্তু তাতে লোক বলবে যে অমুক চোরের গুরু। তাতে ইষ্টস্বার্থ সাধন হতে পারে, কিন্তু ইষ্ট প্রতিষ্ঠা হবে না, এদিকে খেয়াল রাখতে হবে। এমন কি আপাতদৃষ্টিতে কোনো গর্হিত কর্ম করেও যদি ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা দুই অক্ষুণ্ণ থাকে, তাহলে তাতেও মঙ্গলের অধিকারী হওয়া যেতে পারে। পাপ হলো তাই যা নাকি পালন থেকে পতিত করে, এছাড়া পাপের আর কোনো মানে নেই। তারপর বললেন, কেষ্টদা যদি ঠিক করে যে ৫০০ লোককে কিছুতেই পড়তে দেবে না, তাদের উন্নতির জন্য যদি আপ্রাণ চেষ্টা করে, সর্বভাবে সেবা করে, আর এই ৫০০ লোক যদি কেষ্টদার জন্য একটা করে নিঃশ্বাস ফেলে, তাতেই কেষ্টদার ডোল ভরে যায়, তার নিজের প্রয়োজন মিটিয়ে আরও কতজনকে পালন করতে পারে। প্রফুল্ল, চতুরাশ্রমের মধ্যে দিয়ে যে নর্মাল সন্ন্যাস, তাছাড়া কি সন্ন্যাস গ্রহণ ঠিক? শ্রী শ্রী ঠাকুর, সাধু সেই যে কিনা সব নিষ্পন্ন করতে পারে। সাধু কথাটা এসেছে সাধ ধাতু থেকে। রেসপন্সিবিলিটি, দায়িত্ব যে নেয় না, কর্তব্য যে করে না, সে আবার কিসের সাধু? সতে যার মন ন্যস্ত হয় তার তো কর্ম ও দায়িত্ব বেড়েই যায়। আমার মনে হয় মানুষ চতুরাশ্রমের ভিতর দিয়ে না গেলে তার সর্বাঙ্গীন বিকাশ হয় না। শ্রী শ্রী ঠাকুর গোপালদাকে ডাকতে বললেন। গোপালদা আসলেই তার কাছে কয়েকটি প্রয়োজনীয় কাজের কথা বললেন। শ্রী শ্রী ঠাকুর কথায় কথায় বলছিলেন, আর্যদের কি রূপ তা তো আমাদের চোখে পড়ে না, তাই বুঝি না। সে রূপ যদি আবার ফুটে ওঠে তবে বুঝব তাদের মর্যাদা। বর্ণচিত সমীচীন গুণ বিকাশ হয়েছে, এমনতর বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য আজকাল কমই দেখতে পাওয়া যায়। বৈশ্যরা যদি ঠিক থাকত তাহলে কি আমাদের এই দুর্দশা হয়? বৈশ্যরা বহির্দেশে বাণিজ্য করত, সেই সব দেশ থেকে মেয়ে বিয়ে করে আনত, তাদের সন্তান সন্ততি আবার বিপ্র, ক্ষত্রিয় আর বৈশ্যরা বিয়ে করত। যতদিন বৈশ্যরা এষ্টকৃষ্টি অনুযায়ী চলনায় চলেছিল, ততদিন কোনো অসুবিধে হয়নি, কিন্তু ধনমদমত্ততায় যখন তা বিসর্জন দিল, তখন থেকেই বিপর্যয় আরম্ভ হল। কেষ্টটাকে দুজন মেকানিক খুঁজতে বললেন, যারা ঢালাই, লেদ ইত্যাদি সব কাজ জানে। সৃষ্টি ঠাকুর আক্ষেপ করতে লাগলেন, আমার এখানে লোকেরই অভাব, যথাস্থানে উপযুক্ত লোক পেলে কি করে ফেলতে পারতাম। লোকাভাবে ল্যাবরেটরির ইনস্ট্রুমেন্টগুলি নষ্ট হয়ে যাচ্ছে। কারখানায় উপযুক্ত লোক পেলে ১০০০ লোকের পেটের ভাতের ব্যবস্থা হতে পারে। আর এমন লোক চাই যে মাইনে নেবে না, কিন্তু সমস্ত কাজের দায়িত্ব নিয়ে সব ওয়ার্কারদের মেনটেন করবে এবং নিজের মিনিমাম যা দরকার তাই নিয়েই খুশি থাকবে। এখানে আসলে বাইরের কেউ হয়তো মাইনের লোভ দেখিয়ে তাকে বাগিয়ে নেওয়ার চেষ্টা করবে, সে যেন তাতে না ভুলে। ইনস্টিটিউশন গড়ে তোলা মুখ্য না হয়ে টাকা মুখ্য হলে যত বড় এক্সপার্টই হোক, সাকসেসফুল হওয়া দুরূহ। তারপর কুল টেম্পারামেন্ট হওয়া চাই। এখানে নানা প্রকৃতির লোক আছে, অনেকে হয়তো তাকে অতিষ্ঠ করবে, তবু টিকে থাকার মতো শক্তি চাই, নচেত মুশকিল।
পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য। জয় গুরু।